এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। ও বাচ্চা, এইবার নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম যখন কলমার দাওয়াত দিলেন, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আমি নবী, আমাকে নবী বলে মানো। এবার কেউ নবী বলে মানে না, আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি দুনিয়াটা ধ্বংস করে দাও, মানুষদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ প্রাবল দিলেন, যারা নূহর উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে ঈমান আনছে, তারা কিস্তিতে উঠছে, আর যারা নৌকায় ওঠে নাই তারা বাদান ডুবে বাদান মারা গেছে। আমার ভাইরা আমার, সব মানুষ শেষ, কিছু কিছু মানুষ বাদান বেঁচে ছিল। আল্লাহ ডাকতে বলে, নূহ রে, তুমি যা চাইছো সেইতে আমি আল্লাহ ঘটা দিছি, সব মানুষকে মাইরে আমি শেষ করে দিছি। ও নূহ, তুমি নিজে হাতে কিছু পাতিল বানাও। নূহ নবী পাতিল বানালেন, কলস বানালেন। এরপরে আল্লাহ বললেন, ঘরটা তুমি তৈরি করো সুন্দর করে, বাজান ঘর দরজা বাজান তৈরি করলেন, পাতিল তৈরি করলেন, এরপরে কলসি তৈরি করলেন, সুন্দর করে শুকাইলেন, রং চং করবার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ রে, নিজ হাতে তুমি পাতিল বানাইছো, কলসি বানাইছো, এরপরে ঘর তৈরি করছো। বন্ধু নূহ রে, এক এক করে তুমি ভেঙে ফেলো। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? আল্লাহর ওয়াদা। নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে কলসি বানাইছে, শুকাইছে, এরপরে রংচং করছে, পাতিল বানাইছে, শুকাইছে, রংচং করছে, ঘর বানাইছে, এরপরে ঘর সুন্দর করে বানাইছে। আল্লাহ যখন বললেন এক এক করে ভেঙে ফেলো, নূহ আলাইহিস সালাম আপনার কলসি ভেঙে ফেললেন, হাড়ি ভেঙে ফেললেন, পাতিল ভেঙে ফেললেন, গড়গুলো ভেঙে ফেললেন। নূহ নবী মন খারাপ করে বসে আছে। আল্লাহ বললেন, বন্ধু নূহ রে, তুমি কেন এই পাতিল গুনি ভেঙে মনটা খারাপ করে বসে আছো? এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি পাতিল নিজে বানাইতে বললে, কষ্ট করে বানাইছি, এরপরে শুকাইছি, এরপরে পোড়াইছি, এরপরে রংচং করছি, আবার তুমি ভাঙতে বললে, এই জন্য আমার মন খারাপ। আল্লাহ বলে, নূহ রে, যখন তুমি পাতিল গুলি ভাঙলে, তোমার এই পাতিল কি কেঁদেছে? কয় নাই, কাঁদে নাই। পাতিলটাকে আহাজারি করছে? কয় না, আহাজারি করে নাই। পাতিলটাকে তোমাকে বলেছে, নূহ রে আমারে ভাঙিস না, আমারে বাঁচাও, এরকম করছে না, করে নাই। এ নূহ, এই পাতিল কি কেঁদেছে? নূহ নবী বলে, না, কাঁদে নাই। আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু নূহ রে, নিজে হাতে পাতিল বানাইয়া তুমি এখন বসে বসে কাঁদতেছো, মন খারাপ করে আছো। আমি আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছি, মানুষ বানানোর পর তুমি যখন বললে আল্লাহ গজব দাও, আমি গজব যখন দিছি, আমার বান্দা পানির উপর পড়িয়া আহাজারি করেছে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। নূহ রে, তোমার কথা রাখার জন্য আমি আমার বান্দার দিকে আমি আল্লাহ তাকাই না। এ নূহ, আমার এক একটা বান্দা সমুদ্রের পানির ভিতরে পড়িয়া হাবু ডাবু খাচ্ছে, পানি খাচ্ছে, আল্লাহ আমার কাছে বলতেছে, আল্লাহ তুমি বাঁচাও। এ নূহ, পাতিল যখন ভেঙেছো, পাতিল তো কান্দে নাই। নূহ রে, পাতিল যখন ভেঙেছো, পাতিল তো কথা বলে নাই, কিন্তু আমার বান্দাকে তোমারকে খুশি করবার জন্য তুমি যখন বললে, আর আমি বান্দাকে যখন ধ্বংস করে ফেললাম, এ নূহ, আমার বান্দা কেঁদেছে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমার বান্দা হাজারি করেছে। নূহ রে, পাতিল ভেঙে তোমার মন খারাপ, আর আমি আল্লাহ নিজ হাতে বান্দা সুন্দর করে বানাইছি। আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। এ নূহ, এত সুন্দর করে মানুষ বানাইছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। নূহ আলাইহিস সালাম কিস্তি বানানোর পরে ও যে মেয়ে হলো, একটা বর হলো, বাজান কয়টা মনে আছে আমার ভাইরা? আমার এবার 4 জন বর এসে নূহ আলাইহিস সালামের বাড়িতে হাজির হয়ে গেল। নূহ রে, কথা দিয়েছিলে তোমার মেয়ে বিয়ে দিবে, এবার 4টা বর এসে বউ দাবি করতেছে। নূহ নবী বলে, মোল্লা
দিব, এখন কি করব? আল্লাহ বললেন, বন্ধু নূহ তুমি চিন্তা করো না, একটা বানর ধরে আনো। বানর ধরে আনলেন, ঘরের মধ্যে ঢুকাইলেন। আল্লাহ বলেন একটা কুকুর আনো, একটা কুকুর আনলেন, কুকুরটাও ঘরের মধ্যে ঢুকাইলেন। আল্লাহ বললেন আর একটা বিড়াল নিয়ে আসো, বিড়াল তো ঘরের মধ্যে বাদান ঢুকাইলেন। এবার নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, বন্ধু নূহ রে ঘরের মধ্যে তুমি ঢুকে দেখো, ঘরের মধ্যে যা দেখে একই চেহারা, চারটা মিয়া বসে আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বলে, বন্ধু নূহ বর কয়জন আইছে? কয় 4 জন। মিয়া কয়টা হয়েছে? কয় 4টা। আল্লাহ বললেন, বন্ধু নূহ রে এবার মিয়া তুমি বিয়ে দিয়ে দাও। 4টা মিয়া বাদান বিয়ে দিয়ে দিলেন। 4টা বর 4টা মিয়া নিয়ে বাদান 4 বাড়িতে বাদান চলে গেল। নূহ নবী 3-4 মাস হয়ে যায়, আর মিয়ার বাড়ির বয়ে যায় না যে যেটা দিছি। কথা বুঝতেছেন না? এখন নূহ নবী মনে মনে চিন্তা করে, মিয়ার বাড়ি না গেলে তো হয় না। এক মিয়ার বাড়ি গেছে, যাওয়ার পরে সাথে সাথে বসতে দিছে, খাবার দিছে, কথাবার্তা বলছে। বিয়ে নেক বলতেছে, বিয়েই আমার মিয়া কেমন, আপনাদের সাথে কে ভালো ব্যবহার করছে? কয় আপনার মিয়ার ব্যবহারে আচার আচরণে কিন্তু আমরা খুশি, কিন্তু একটা জিনিস রাখতে পারি না, চুরি করে করে খায়। নূহ নবী কয় বুঝছি, এইটা বিলের জাত। কথা কয় না। নূহ নবী কয় আসিবেন। এরপরে কিছুদিন পর আর এক গ্রামে গেছে মিয়ার বাড়িতে মিয়াকে দেখার জন্য। যায় মনে মনে চিন্তা করতেছে, না জানবেন কি কয়, ও বিয়েন কেমন আছেন? কয় ভালো আছি। কয় বসেন, খান না। খাইবের আসি নেই। নূহ নবীর মনের মধ্যে ভয়, বুঝতেছেন না। ডাক দিয়ে বলে, আমি যে মেয়েটা বিয়ে দিছি, মেয়েটা কেমন ব্যবহার করে আপনাদের সাথে? কয় এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ব্যবহার কোনোদিন দেখি নাই, কিন্তু একটা মানুষ এক কথা কইবার পারে না, খেউ খেউ করে আসে। নূহ নবী কয় বুঝছি, এটা কুত্তর জাত। সুবহানাল্লাহ, কন্যাকে নূহ নবী কয় আমি আসি। বিদায় নিয়ে নূহ আলাইহিস সালাম চলে গেলেন। বাদানতে কিছুদিন পর আর এক মিয়ার বাড়ি যাইতে চায়, আবার ফিরে আসে, আবার যাইতে চায়, ফিরে আসে। 2 মিয়ার বাড়ি তো আমি তো মুখ পাই নাই। আবার আর এক মিয়ার বাড়ি গেছে, যা বসতে দিছে, খাইতে দিছে, যাইছে কানা আমি খাবার খাবো না, আমি যে মেয়ে দিছি মেয়েটা কেমন? কবি এই খুবই ভালো, কিন্তু কিছু বলা যায় না, এরকম করে খামসা ধরে। কথা বুঝতেছেন না? নূহ নবী বলে এইটাই হলো বানরের জাত। নূহ নবী কিছুদিন পর মুসলমান ভাইরা আর এক মেয়ের বাড়িতে গেছে, বলে আপনার মেয়ের, আমার মেয়েটা কেমন? বিয়ে কয় এত সুন্দর মেয়া আল্লাহর জমিনে হয় না। আসলে তো না হওয়ারই কথা, কারণ সেই হলো তার ঔরতজাত কন্যা। সিল্লাকান সুবহানাল্লাহ। কারণ ওদের নিয়ত ছিল জোর করে বিয়ে করতে চাইছিল। ওরা জানে নূহ নবীর মিয়া একটা, কিন্তু বিয়ে করার জন্য 4 জন দাবি করেছে, একজন হক দাবি, আর 3 জন জোর করে বিয়ে করতে চাইছে। কথা বুঝতেছেন না? এই জন্যই আল্লাহ বানর আর বিড়াল আর কি কুকুরকে মিয়া বানা দিছে, তোরা ব্যবহার করে খাগা। কথা বুঝতেছেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালাম এই রকম করে কলমার দাওয়াত দিছে। আল্লাহ বুঝাচ্ছে, বন্ধুরে আমার বান্দা যখন কেঁদেছে, হাজারি করছে, তারপরে আমি আল্লাহ আমার বান্দাকে আমি বাঁচাই না। নূহ রে সামান্য পাতিল ভেঙেছো, আর এরকম হাড়ি কলস ভেঙেছো, আর তোমার এতই মায়া লাগছে। আমার বান্দা যখন বলেছে বাঁচাও বাঁচাও, কিন্তু আমি বান্দাকে বাঁচাই না। এ মুসলমান ভাইরা, এটার দ্বারা আমি বুঝাতে চাই, কিয়ামতের ময়দানে আপনি দুনিয়ার থেকে যদি নেকামল যদি না করে যান, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে যখন দিবে, বাজান দে মানুষ বাঁচাও বাঁচাও বলে কানবে, একটা মানুষ যাবে না জাহান্নামের হাত থেকে, আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। সিল্লাকান ঠিক কিনা? আমি বলতে
বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত তার দ্বারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলেন এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে উড়ে রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া উড়ের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও বাজান উড়ে রূপ যৌবন ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু হুরনারের নারী আছে বাজান, হুর নামে কিছু মহিলা আছে, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, চোখে আইবুড়ো মাখাইয়া, আর কপালে টিপ লাগাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে আমারে দেখো দুনিয়া বলে দাওয়ে, হায় দুনিয়া বলে দাওয়ে। ওয়াও ওয়াও ওয়া। এ বাংলাদেশের নারীরা, বাংলাদেশের যেই যুবকের ভিতরে ঈমান আছে আপনার সৎ কামিজ লাগাইয়া আপনার ওই যুবকের আপনার ঈমান নষ্ট করা যাবে না, জোরো কম যাবে। আমাদের দেশে কিছু বকাইটা ছেলে আছে, মেয়েরা যখন হাই স্কুলে যায় কলেজে যায়, এবার আপনার বকাইটা ছেলেরা মেয়েদের দেখলে আপনার প্রেম নিবেদন করে, কয় এক্সকিউজ মি, মনে হয় সুপার দাঁত খুলি। কথা বুঝতেছেন না? আমাদের সাজাদপুর শহর থেকে কলেজ থেকে একটা মেয়ে আসতেছে আর একটা বকাইটা ছেলে পিস লাগছে। আমি চিনি মেয়েটার বাড়ি আমার এলাকা, আমার গ্রামে। আর যুবকের বাড়ি কোথায় যুবকটাকে আমি বাদাম চিনি না। আমি চিনার পরেও না চিনার বান ধরলাম, দেখি যুবকটা কি করে। এই যুবকটা মেয়েটাকে ফাঁকা পাইয়া গান গাইতেছে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কিসমে কারা হারে না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ও সুরের সাথে সুর মিশাইয়া তালে তাল লাগে বললাম, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমার আচ্ছা করে। এখন দৌড়তে দৌড়স কে খায়া যা, যেমন কুকুর তেমন মুগুর। নারী দেখলে বলে তুমি এক্সকিউজ মি, কথা বুঝতেছেন না? আল্লাহ নারী সম্পর্কে বলছে ওয়াকারনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিয়াতিল উলা। ও নারীরা, জাহিলি যুগের নারীদের মতো রাস্তা দিয়ে তোমরা চলো না। আর আমাদের দেশে নারীরা কিভাবে রাস্তা দিয়ে যায়? বাড়িতে যখন থাকে সাধারণ বেশে থাকে, আর যখন কুটুম বাড়ি যায়, আত্মবাড়ি যায়, মার্কেটে যখন যায়, আপনার চেহারা যদি এবে সেবে হয় ইস্তারি করা জামা গায়ে দেয়, এরপরে সুনু লেয়, পাউডার লেয়, লেবার পরে রাস্তা দিয়ে যখন যায় বাড়ির থেকে বাজান সেন্ট লেয়। কথা বুঝতেছেন না? আপনার এইটা গায়ে দিয়ে যখন রাস্তা দিয়ে যায়, হাফ মাইল দূর থেকে বোঝা যায় জিনিস যাচ্ছে। কথা কন না কে? রাস্তা দিয়ে যায় রে যুবক, রাস্তা দিয়া যায়, পরার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। যেরকম ঠিক কিনা? আমি দেখেছি শুধু মেয়েদের দেখলে যুবকেরা ছায়া থাকে না, বুড়া মানুষও যুবতী মেয়ে দেখলে এইরকম করে ছায়া থাকে। কথা কয় না? আসলে কি অবাস্তব কথা বলতেছি?